ছোটবেলার ঈদগুলো সবথেকে বেশি আনন্দ ছিল। যত বড় হচ্ছি তত কেন জানি ঈদের আনন্দটাই হারিয়ে ফেলছি। আগে সবাই সালামি দিত আর এখন সবাইকে সালামি দিতে দিতে আমি নিজেই ফকির হয়ে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চাঁদ রাত থেকে ভিডিওটা শুরু করতেছি। তো আগের দিন রাতে আমি সেমাইটা রান্না করি, তো লাচ্ছা সেমাই রান্না করব, সাথে ঘি দিয়ে যে লম্বা সেমাইটা সেটাও রান্না করব, আর সাথে একটু পায়েস রান্না করব। এদিকে আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে চলে এসেছে। তো এখানে রোস্টের মুরগির একদম ফ্রেশ গরুর মাংসটা আনা হয়েছে। ফ্রেশ গরুর মাংসটা রাতে আপনাদের ভাইয়াই রান্না করবে। রাতে রোস্টের মুরগিটা ভেজে রাখবো যাতে সকালবেলা রান্না করতে বেশি একটা ঝামেলা না হয়, কারণ ঈদের দিন দেখা যায় অনেক রান্নাবান্না থাকে। রাতে কিছুটা কাজ গুছিয়ে রাখলে দেখা যায় আর কোনো ঝামেলা হয় না, ঈদের দিন নিজের একটু রেস্ট করা যায়। তাই আমি সবসময় চেষ্টা করি রাতের বেলায় কিছু কাজ গুছিয়ে রাখতে, যাতে সকালবেলায় খুব তাড়াহুড়া করতে না হয়। এবারের ঈদটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই জানাবেন। আমার তো আলহামদুলিল্লাহ ঈদটা খুব ভালোই কেটেছে। তো রাত 10টার দিকে আমি পার্লারে চলে গিয়েছিলাম মেহেদি পরার জন্য। প্রথমে আমার মেহেদি পরার একদমই ইচ্ছা ছিল না, পরে আপনাদের ভাইয়া বললো যাও পরে আসো। এই তো পরের দিনের ভিডিও। মেহেদির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। সকালবেলা এখন শুধু নুডলসটা রান্না করব। প্রতিবার ঈদে আমাদের বাসায় সকালবেলা নুডলস রান্না করা হয়, আর সাথে তো সেমাই পায়েস থাকেই। লাচ্ছা সেমাই তো রাতে খাওয়া শেষ হয়ে গেছিল, এখন হচ্ছে লম্বা সেমাই আর পায়েসটা আমি টেবিলে সার্ভ করতেছি, কারণ আপনাদের ভাই আর আমার শ্বশুর নামাজে যাবে, নাস্তা খেয়ে নামাজে যাবে। তাই আমি টেবিলে সবকিছু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। নাস্তা শেষ করে এই তো আপনাদের ভাইয়া আর আমার শ্বশুর দুজনে রেডি। তো তাদের একটু ছবি ভিডিও করে দিচ্ছিলাম। আর সায়ন তো ঘুমাচ্ছে, ও যেহেতু রাতে লেট করে ঘুমায়, ও 12টা বাজে ঘুম থেকে উঠে। তো রোজটা হচ্ছে এবার ঝাল ঝাল করে রান্না করেছিলাম, আমাদের বাসায় যেভাবে পছন্দ করে ঠিক সেভাবে রান্না করেছিলাম। আর আপনাদের ভাইয়া রাতে গরু মাংস রান্না করে ফেলেছিল, যার কারণে আর আমি ভিডিও করতে পারি নাই। যখন পার্লারে ছিলাম সে নিজে রান্না করে ফেলেছে। তার হাতের গরুর মাংসটা অনেক বেশি মজা হয়। দেখা যায় সে আমাকে রান্নার অনেক কিছুতেই হেল্প করে, যার কারণে বাচ্চা নিয়ে আমার রান্না বান্না করতে তেমন একটা ঝামেলা হয় না। পাশের চুলায় পোলাও রান্না কমপ্লিট। এখন হচ্ছে বেগুন ভাজা করে নিব। পোলাওয়ের সাথে বেগুন ভাজা খেতে কে কে পছন্দ করেন? আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। আমার নিজের কাছেও বেগুন ভাজা দিয়ে পোলাও খেতে ভালোই লাগে। আর পোলাও রান্নাটাও অনেক বেশি সুন্দর হয়েছিল, একদম ঝরঝরে হয়েছিল। তো রান্না বান্না শেষে তারপর আমার ছোট ভাই এসেছিল। তো এখন দুপুরে লাঞ্চ সব একসাথে করব। সাথে আমার বান্ধবী এসেছিল, এখন আমাকে ধরেছে ঈদের সালামির জন্য। বড় বোন হয়ে যে কি বিপদে পড়ছি, সবাইকে সালামি দিতে দিতে আমি নিজেই ফকির। আমার জামাই ছাড়া আমাকে কেউ সালামি দেয় নাই। এদিকে আমার বান্ধবীও সাজুগুজু করে চলে এসেছে, সে কিন্তু আবার সায়নকে সালামি দিয়েছে। এখন তো আমারও সালামি দেওয়া উচিত তাকে, তাই তাকে সালামি দিলাম। সেও মহা খুশি সালামি পেয়ে। আর এদিকে সায়ন মাত্র ঘুম থেকে উঠেছে, তখন মনে হয় দুপুর হয়ে গেছে। সায়নকে তো ঈদের পাঞ্জাবি পরাতেই পারি নাই, তাই ভাবলাম কাবলিটা পরিয়ে একটু ছবি তুলি, ভিডিও করে। আর বাসার সবাই লম্বা ঘুম দিয়েছিল লাঞ্চ করার শেষে। আর আমি সবকিছু টেবিলে সার্ভ করতেছিলাম। আপনাদের ভাইয়া আমার শ্বশুর সবাই একসাথে মিলে লাঞ্চ করব। তাই আসলে ঈদের দিন আমাদের তেমন কোথাও বাইরে যাওয়া হয় না, দেখা যায় সারাদিন রান্না বান্না করে ক্লান্তই থাকি। তো দুপুরে পরে লম্বা একটা ঘুম দেওয়া হয়। লম্বা একটা ঘুম দেওয়ার পর তারপর হচ্ছে তারা বাবা ছেলে ঘুমাচ্ছিল, আর এই সুযোগে আমি একটু নিজের ছবি তুলেছিলাম। তো আপনাদের ঈদ সবার কেমন কেটেছে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা কেমন লেগেছে তাও জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।